ओम शांति। पतित जगत से नाता तोड़, एक बाप से बुद्धि योग लगाओ तो माया से हार नहीं हो सकती। হ্যাঁ, বাবা বাচ্চাদেরকে বলেছেন যে জগৎ হচ্ছে পতিত, তো এই পতিত জগৎ থেকে সম্পর্ককে ছেদ করে দিতে হবে, অর্থাৎ কাটতে হবে, আর এক বাবার সাথে বুদ্ধিযোগকে যুক্ত করতে হবে। তাহলে মায়ার কাছে কখনো হার হবে না। समर्थ बाप होते हुए भी यज्ञों में अनेक विघ्न क्यों पड़ते हैं? कारण क्या है? হ্যাঁ, সমর্থ বাবা অর্থাৎ শক্তিশালী বাবা সাথে থাকার সত্ত্বেও যজ্ঞেতে অনেক বিঘ্নের সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয় এবং এর কারণ কি? यह विघ्न तो ड्रामा अनुसार पढ़ने ही है, क्योंकि जब यज्ञों में असुरों के विघ्न पड़े तब तो पाप का घड़ा भरे। তাহলে বিঘ্ন পড়ার কারণ কি? এক তো বাবা বলেছেন বিঘ্ন তো ড্রামা অনুসারে পড়বেই, কেননা যখন যজ্ঞের মধ্যে অসুরের বিঘ্ন পড়ে তখনই পাপের ঘড়া ভরপুর হতে থাকে। তো শুভ কাজে, ঈশ্বরীয় কাজে যে আত্মা যত বিঘ্ন দিতে থাকবে তো সেই আত্মার পাপের ঘড়া ততই বাড়তে থাকবে। আর এতে বাবা তো কিছু করতে পারবে না, এ তো ড্রামার মধ্যে নুদ আছে, ফিক্সড আছে। হ্যাঁ, তবে বাবা বাচ্চাদেরকে বলেছে বিঘ্ন পড়বে কিন্তু তোমরা ভয় পাবে না, কারণ বিঘ্নের কাজ হচ্ছে আসা আর যাওয়া, কিন্তু তোমাদের স্থিতি ঠিক রাখতে হবে এই বিঘ্নের মধ্যে থেকেও। এর সাথে বাবার ডাইরেকশন যে এই দুনিয়াতে তোমার যাদের সাথে সম্বন্ধ আছে তো সেই সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ কেটে দিতে হবে। সেই সব আত্মাদের প্রতি শুভ ভাবনা, শুভ কামনা অবশ্যই রাখবে, কিন্তু বুদ্ধিযোগ কেটে এক বাবার সাথে বুদ্ধিযোগ জুড়তে হবে বা লাগিয়ে রাখতে হবে, তবেই আত্মা শক্তিশালী হবে। কলিযুগের সম্বন্ধ হচ্ছে ছি ছি সম্বন্ধ। বাবা বাচ্চাদের কোনো মুশকিল বা তকলিফ দিচ্ছে না, বাবা শুধুমাত্র এটাই বলছে বাচ্চাদেরকে যে আমার সাথে সম্বন্ধ জোড়ো। হ্যাঁ, এই কথাও বাবা মনে করিয়ে দিচ্ছেন যে সত্য যুগে তোমাদের যে সম্বন্ধ ছিল সেই সম্বন্ধ শতপ্রধান ছিল, অর্থাৎ সুখদায়ী ছিল। ফিরে ওখান থেকে নিচে নামতে নামতে ধীরে ধীরে সুখের সম্বন্ধ কম হতে থেকেছে। এখন তো সম্বন্ধের মধ্যে কিঞ্চিত মাত্র সুখ নেই, স্বার্থ ভরা আছে। পরমাত্মা বাবাই এটা বারবার বাচ্চাদের মনে করিয়ে দিচ্ছেন যে রুদ্র জ্ঞান যজ্ঞেতে বিঘ্ন অবশ্যই পড়বে, বিঘ্ন দেবে তবেই তো পাপের ঘড়া ভরপুর হবে। আর আধা কল্প ধরে মায়ার রাজত্বে মনুষ্য আত্মা অনেক তমপ্রধান বুদ্ধি হয়ে গিয়েছে। তো তমপ্রধান বুদ্ধি মানে ভ্রষ্টাচারী। তো ভ্রষ্টাচারী আত্মা কেমন কাজ করতে পারে? বিঘ্ন দেওয়ারই তো কাজ করবে। হ্যাঁ, তাদেরকে শ্রেষ্ঠাচারী বানানো বাবার কাজ। তো আধা কল্প ভ্রষ্টাচারী হতে সময় লেগেছে, আর শ্রেষ্ঠাচারী হতে বাবা বলেন একটা সেকেন্ড লাগে। কারণ যখন থেকে ভগবানের প্রতি নিশ্চয়, নিজের পুরুষার্থের প্রতি নিশ্চয়, তো সেই নিশ্চয় হতে একটা সেকেন্ড সময় লাগে, তখন থেকে শ্রেষ্ঠাচারী হওয়ার পুরুষার্থ শুরু করে দেয়। এই রকম অনেক বাচ্চাই থাকে যাদের সেকেন্ডের মধ্যে নিশ্চয় হয়ে যায়, ফিরে পুরুষার্থ করে, প্রতিজ্ঞাও করে। কিন্তু বাবা কি বলেন? সাবধান থাকতে হবে, কারণ কি মায়া হচ্ছে পেহেলবান, শক্তিশালী। কিছু না কিছু মনের মধ্যে তুফান নিয়েই চলে আসে, কিন্তু বাবা বলেন হ্যাঁ পুরুষার্থ করো, যেটা মনের মধ্যে এসছে সেটা যেন কর্মনার মধ্যে না আসে। হ্যাঁ, এখন সবাই পুরুষার্থ করছে কর্মাতীত হওয়ার, কিন্তু কর্মাতীত অবস্থা আসেনি। কিছু না কিছু কর্ম ইন্দ্রিয়ের মাধ্যমে হয়েই যায়। যতক্ষণ না কর্মাতীত অবস্থায় পৌঁছে যাচ্ছ এর মাঝখানে বিঘ্ন অবশ্যই পড়ে। হ্যাঁ, কর্মাতীত অবস্থা হয়ে যাবে, ফিরে তো এই শরীর থাকবেই না, এর জন্যই সময় লাগে। আর এরই মাঝে বিঘ্ন কিছু না কিছু পড়তেই থাকে, কারণ মায়ার সাথে যুদ্ধ চলছে, কখনো কখনো মায়া হারিয়ে দেয়।
थोड़ा बहुत टाइम जो पड़ा हुआ है धीरे धीरे वह अवस्था धारण करनी है। অল্প সময় যে বাচ্চাদের হাতে পড়ে আছে তো ধীরে ধীরে সেই অবস্থাকে ধারণ করতে হবে। তো সেই অবস্থা মানে কোন অবস্থা? কর্মাতীত অবস্থাকে ধারণ করতে হবে। যেমন বাবা বলেন কেউ জন্ম নিলেই তো সঙ্গে সঙ্গে রাজা হয়ে যায় না, ছোট বাচ্চা ধীরে ধীরে বড় হয় না, আর বড় হতে তো সময় লাগে। এই কারণে বাবা বলছেন তোমাদের হাতেও অল্প সময় আছে, কিন্তু সব কিছু নির্ভর করবে পুরুষার্থের ওপরে, আর পুরুষার্থ করার জন্য অ্যাটেনশন দিতে হবে, চেষ্টা রাখতে হবে। যেমন করে হোক আমি বাবার কাছ থেকে বর্ষা অবশ্যই নেব। তো যেমন করে বলতে পুরুষার্থ যেমন করেই হোক, যত ঝামেলা ঝঞ্ঝাট থাকুক না কেন তার মাঝে থেকেও পুরুষার্থ অবশ্যই করতে হবে, তবেই বাবার কাছ থেকে বর্ষা অবশ্যই পাবে। হ্যাঁ, এই পুরুষার্থের সময় মায়া তো সামনা বা মোকাবেলা করবে। যেমন বাবাকে ইয়াদ করতে বসলে মায়া তো চাইবে না যে আত্মা বাবাকে ইয়াদ করে সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে যাক। মায়া বিঘ্ন দেবে, কিন্তু বাচ্চাদের লক্ষ্য স্থির থাকতে হবে আর সেইভাবেই বাবাকে ইয়াদ করতে হবে। হ্যাঁ, মায়া হচ্ছে এমন হালকা থেকেও হালকা রূপেও চলে আসে, আবার শক্তিশালী থেকেও শক্তিশালী হয়ে সামনে চলে আসে। তো সেই জন্য বাবা বাচ্চাদেরকে ডিটেলসে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। বাবা এসে বাচ্চাদেরকে সদ্গতি দিচ্ছেন, আর সদ্গতির আধারে সত্য যুগে চলে যাবে। तो मीठे मीठे बच्चों को लक्ष्य मिला है, ये भी समझते हैं ड्रामा अनुसार झाड़ बढ़ने में टाइम तो लगता ही है। হ্যাঁ, বাবা বলেছেন যে আমার মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে লক্ষ্য মিলেছে। তো বাচ্চাদের কি লক্ষ্য মিলেছে? বাচ্চারা এটাও বোঝে যে ড্রামা অনুসারে এই সৃষ্টির ঝাড় তো বাড়বে, এতে সময়ও লাগে, বিঘ্নও পড়তে থাকে, কিন্তু লক্ষ্য হচ্ছে মানব থেকে দেবতা হতে হবে। আর এই লক্ষ্যেতে পৌঁছাতে গেলে জীবনের কিছু পরিবর্তন বা চেঞ্জের দরকার আছে। মানব জীবন মানে করির তুল্য হয়ে আছে, দেবতার জীবন মানে হীরের তুল্য হতে হবে। দেবতারা এতখানি শ্রেষ্ঠ ছিল যে তাদের মন্দির এখনো পর্যন্ত বানিয়ে চলেছে মানব। এটাও বাবা বলেছেন যে দুনিয়ার মানবের জানাই নেই যে ভক্তি এখন শেষ হতে চলেছে, আর জ্ঞান জিন্দাবাদ হতে চলেছে। তো এই কথা কারা জানে? বাচ্চারাই জানে। হ্যাঁ, মানবের ভাবনা কলিযুগ এখন বাচ্চা, কিন্তু বাবা কি বলেন? কলিযুগ বাচ্চা নয়, কিছু সময়ের জন্য কলিযুগ বেঁচে আছে। হ্যাঁ, বাবা এটাও বলছেন যে এখনো পর্যন্ত তোমরা যেটা পড়ে এসেছো সেগুলো ভুলে যাও। তো কি পড়া ভুলে যেতে হবে? দুনিয়ার যে বেদ শাস্ত্র এই ওই পড়ে রেখেছে সেইগুলোকেই বাবা ভুলতে বলছে, কারণ ওইগুলো যত ভুলবো তবেই তো ঈশ্বরীয় পড়াটাকে অনেক ভালো করে জীবনে ধারণ করতে পারবো। তাহলে এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে কি ভুলবো আর কি জীবনে ধারণ করে রেখে দেব। কারণ বাবা বলেন শাস্ত্র আদি পড়ে কখনো কারো সদ্গতিই হয় না। হয়তো অল্পকালের জন্য কিছু সুখ মিলে, সর্বদাই সুখ মিলে এটা তো হতেই পারে না। কারণ ভক্তি মার্গের সব কিছু কিছুক্ষণের জন্য। মানব এটা জানে না সত্য যুগে দুঃখের নাম নিশান থাকে না, কিন্তু মানব কি বলেছে? যেখানে কৃষ্ণ থাকে সেখানে কংস। আবার শ্রীকৃষ্ণ জেলে জন্ম নিয়েছে, তো অনেক কথাই মানব লিখে দিয়েছে। পরমাত্মা বাবা বলেন শ্রীকৃষ্ণ তো স্বর্গের প্রথম রাজকুমার, তাহলে সেই আত্মা কি পাপ করেছিল যে তার জেলে জন্ম হয়েছে? এটাও তো বোঝার কথা। तुम जानते हो हम श्रीमत पर सचखंड स्थापन करके उसके मालिक बनेंगे। বাচ্চারা কি জানে? যে আমরা শ্রীমতে চলে সত্যের দুনিয়া স্থাপন করে সেই দুনিয়ার মালিক হব। তো এর জন্য বাবা বাচ্চাদেরকে কি বলেন? শ্রীমতে চলতে হবে, তবেই তোমরা উচ্চ পদের অধিকারী হতে পারবে।
শ্রীমতে চললে তবেই কিন্তু সূর্যবংশীর মহারাজা মহারানী হতে পারবে। তো এর জন্য পুরুষার্থ করতে হবে। যেমন পাক্কা ভক্ত যখন থাকে, তো যার ভক্তি করে সেই চিত্র সাথে রেখে দেয় এবং ক্ষণেকে ক্ষণেকে স্মরণ করে। এর জন্য বাবাও বাচ্চাদেরকে বলেন যে তোমরা মূর্তির চিত্র সাথে রেখে দাও, তাহলে ক্ষণেকে ক্ষণেকে তোমাদের স্মরণে আসবে। চলতে ফিরতে সামনে চিত্র চলে আসবে, সকালে উঠেও দৃষ্টি ওই দিকে যাবে। এটাও একটা পুরুষার্থ। যেমন বাবা বলেন অনেক ভালো ভালো ভক্ত অনেক ভালো অর্থাৎ সুন্দর পুরুষার্থ করে, চোখ খুলেই শ্রীকৃষ্ণর স্মরণে আসে। এই কারণে শ্রীকৃষ্ণের চিত্র সামনে রেখে দেয়। আর বাচ্চাদের জন্য তো আরও সহজ, পরমাত্মার বাবার চিত্র রাখবে, চোখ খুলেই বাবাকেই স্মরণ করবে। বাবা বলেন চিত্র রাখলে কি সুবিধা হয়, এটাই যদি বাবার স্মরণে বসলে মায়া হায়রান করে দেয়, তাহলে যখন চিত্র সামনে থাকবে চিত্র দেখব, তো এটাও হচ্ছে একটা এক্সট্রা মদত বা সহযোগ পেয়ে যাওয়া। স্মৃতির মধ্যেই আসবে শিব বাবা আমাকে ব্রহ্মা বাবার মাধ্যমে বিষ্ণুপুরীর মালিক বানাচ্ছে, আর আমি বিশ্বের মালিক হতে চলেছি। তো এই যে সিমরন বা স্মৃতি অনেক সহযোগ দেবে পুরুষার্থ করাতে। হ্যাঁ, যে বাচ্চারা বলে বাবা আমি ক্ষণেকে ক্ষণেকে তোমার স্মরণ ভুলে যাই, সেই বাচ্চাদের জন্য তো আরও সহজ। তোমরা বাচ্চারা বাবাকে অনেক ভালো করে স্মরণ করো, তো বাবাও তোমাদেরকে স্মরণ করবে। স্মরণ দিয়েই স্মরণ मिलते থাকবে। अब तुम्हारा धंधा यो रहा, हम शो देवता बन रहे तो औरों को भी रास्ता बताना है। হ্যাঁ, তো বাবা বাচ্চাদের ধান্দার কথা বলেছে, তো কোন ধান্দার কথা? যে আমরাও দেবতা হতে চলেছি, তো আমাদের কাজ হচ্ছে অন্য আত্মাদেরকে রাস্তা বলা, অর্থাৎ দেবতা বানানো। তো দেবতা বানানো হচ্ছে একটা ধান্দা, কারণ এই দুনিয়াটা হচ্ছে জঙ্গল। তো সকল আত্মা কি করে, সবাইকে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়, অর্থাৎ কলিযুগের স্বভাব সংস্কার নেচার এগুলো শেখায়। কিন্তু বাচ্চাদের কাজ হচ্ছে সেই জঙ্গল থেকে বার করে ফুলের বাগিচায় নিয়ে যাওয়া। পরমাত্মা বাবা এসে যে সত্যযুগ স্থাপন করছে, তো সেই দুনিয়াতে নিয়ে যাওয়া। তো ওই দুনিয়াতে নিয়ে যেতে গেলে তো সকল আত্মাকে রাস্তা বলতে হবে, কারণ শিব বাবা এই সময় এসে কি করছেন, কাঁটাকে ফুল বানাচ্ছে। তো এই কাঁটাকে ফুল বানানোর ধান্দা বাচ্চাদেরও করতে হবে। আর কিভাবে কাঁটা থেকে ফুল বানাবে এই জিনিস বা এই কথাগুলো বাচ্চারাই জানে। হ্যাঁ, তার জন্য বাবা কি বলেন, 3 পের পৃথিবীকেও চেষ্টা করতে হবে না, অর্থাৎ সামান্য একটু ভূমি বা জায়গা। কারণ গায়েন আছে না, পাণ্ডবদের 3 পের পৃথিবী মিলত না, অর্থাৎ ভালো কিছু করার জন্য সামান্য একটু জায়গা মেলে না। তো বাচ্চাদের সেটাও চেষ্টা করতে হবে, ভালো কাজ করার জন্য ভালো কিছু মিলবে। পরমাত্মা বাবা তো গুপ্ত হিসাবে এসেছেন, সেটা বাবা বাচ্চাদের কাছে পরিষ্কারও করেছেন। বাবা বলেছেন যে বাচ্চারা বাবার কাছ থেকে তোমাদের বর্ষা নিতে হবে, আর বর্ষা তো এমনিতে পাওয়া যাবে না, এর জন্য তোমাদের পুরুষার্থ করতে হবে। আর পুরুষার্থের জন্য একটু তো মেহনত করতে হবে। দিন প্রতিদিন বাবা নতুন নতুন পয়েন্ট বাচ্চাদের দিতে থাকেন এবং দেখতেও থাকে যে বাচ্চারা কিভাবে প্রদর্শনীতে বোঝাচ্ছে। অন্য আত্মাদেরকে বোঝাতেও হবে যে পুরুষার্থ করো, 7 দিনের ক্লাস করো, কারণ 7 দিন দিলে তবেই জিনিসটা ভালো করে বুঝতে পারবে। तुमको बड़ी खुशी होनी चाहिए, लक्ष्मी नारायण का चित्र ले झट कोई को समझाएंगे उन्होंने ये पद कैसे पाया। তো কি বলেছেন বাবা, যে তোমাদের অনেক বড় খুশি হতে হবে, আর লক্ষ্মী নারায়ণের চিত্র নিতে হবে, চিত্র নিয়েই বোঝাতে হবে। তো কি বোঝাবে, যে লক্ষ্মী নারায়ণ এই যে সুন্দর পদ কিভাবে পেয়েছে, এই কথা বুদ্ধি দিয়ে বোঝাতে হবে।
আর আগে নিজেকে বুঝতে হবে, কারণ লক্ষ্য অনেক উঁচা। বাবা বলেছেন নিজেদের অবস্থাকে জমাতে হবে। তো কোন অবস্থা? স্থিতির অবস্থা। যেমনই পরিস্থিতি আসুক না কেন, স্থিতি জমিয়ে রাখতে হবে, অর্থাৎ শক্তিশালী বানিয়ে রাখতে হবে। যা কিছু হচ্ছে কল্পে কল্পেই হয়েছে, ফিরে খুশি থাকবে, শান্তিও থাকবে। হ্যাঁ, সব কিছুর মধ্যে কর্ম করেও বাবাকে কিন্তু স্মরণ রাখতেই হবে। শরীর দিয়ে এই দুনিয়াতে কাজ করবে, কিন্তু বুদ্ধির যোগাযোগ, বুদ্ধি পরমাত্মা বাবার সাথে লটকে থাকবে। এতেই কল্যাণ হবে। আর এই কর্ম যে করবে সেই আত্মাই পাবে। ভালো করবে তো ভালো পাবে। মায়ার মতে মানব তো খারাপই করে এসেছে, এখন পরমাত্মা বাবা শ্রীমত দিচ্ছে, ভালো করো তো ভালো হবে। প্রত্যেকেই নিজের নিজের জন্যই মেহনত করবে, যেমন করবে তেমন পাবে। তাহলে কেন আমরা যোগ লাগিয়ে সেবা করব না? কারণ যদি আমরা এটা করি তবেই তো আমরা এরকম ফল পাবো। এটা বাবা কিন্তু বাচ্চাদের মনে করিয়ে দিচ্ছেন। যোগের মধ্যে থাকবে তো আয়ু বাড়তে থাকবে, যোগে থাকবে তো নিরোগী কাঞ্চন কায়া হবে। তাহলে কেন আমরা বাবার শরণে থাকবো না? কারণ বাবা তো বাচ্চাদেরকে সঠিক জিনিসগুলোই বলে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। তাহলে প্রথম কথা, আমরা চেষ্টা কেন করব না? অবশ্যই চেষ্টা করতে হবে, কারণ জ্ঞান অনেক সহজ, ছোট বাচ্চারাও বুঝে যায়, কিন্তু তারা তো সহজে যোগী হয়ে যেতে পারে না। এখানেই বাচ্চাদের বুদ্ধিকে পাক্কা করতে হবে। বাবার স্মরণে আমরা থাকবো, থেকেই নিজেদেরকে শক্তিশালী বানাবো। হ্যাঁ, বাবা বলেছেন যারা বুঝতে পারছো যে হ্যাঁ বাবার যাত্রা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ ক্ষণেকে ক্ষণেকে ভুলে যাও, তো বাবা সেই সব বাচ্চাদের জন্য এই কথা বলছেন যে বাবার চিত্র সাথে রাখো। সকালে উঠেই বাবার স্মরণে থাক, বাবাকে স্মরণ করো, বাবাকে স্মরণ করতে করতে ঘুমাতে যাও। প্রতিটা কর্মের মধ্যেই যেন বাবার স্মরণ থাকে। माया की बॉक्सिंग में कभी भी हार ना हो, इसका ध्यान रखना। कल पहले की स्मृति से अपनी अवस्था को जमाना है, खुशी और शांति में रहना है। নিজেদের উন্নতির জন্য তো কোন জায়গায় সাবধান থাকতে হবে? মায়ার যে বক্সিং, এ কখনো যেন তোমাদের হার না হয়, এ বিষয়ে বাচ্চাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ কল্প পূর্বের স্মৃতির মাধ্যমে নিজের অবস্থাকে মজবুত করতে হবে, খুশিতে আর শান্তিতে থাকতে হবে। अपना भला करने के लिए श्रीमत पर चलना है, इस पुरानी दुनिया से नाता तोड़ देना है। माया के तूफान से बचने के लिए चित्र को सामने रख बाप और बरसे को याद करना है। আত্মার নিজের ভালোর জন্য শ্রীমত অনুসারেই চলতে হবে। আর এই যে পুরানো দুনিয়া, এই দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। হ্যাঁ, তবে সেটা বুদ্ধি দিয়ে। মায়ার ঝড় থেকে বাঁচার জন্য বাঁচने के लिए चित्र को सामने रख बाप और बरसे को याद करना है। মায়ার ঝড় থেকে বাঁচার জন্য চিত্রকে কাছে রেখে বাবা আর বাবার দেওয়ার उत्तराधिकार के स्मरणे रखते হবে। मनन द्वारा बाप की प्रॉपर्टी को अपनी प्रॉपर्टी बनाने वाले दिव्य बुद्धिमान भव। বাবা বলেন মনন শক্তির মাধ্যমে বাবার সম্পত্তিকে নিজের সম্পত্তি করে তোলার জন্য দিব্য বুদ্ধিমান হতে হবে। বাবার কাছ থেকে যা কিছু খাজানা পাওয়া যায়, যদি সেগুলোকে নিয়ে মনন করো তাহলে অন্তরে গেঁথে যাবে। তাহলে বাবার যা কিছু সম্পদ শুধু রাখলে হবে না, সেগুলোকে চিন্তন করতে হবে, তবেই কিন্তু অন্তরে গেঁথে যাবে। প্রপার্টি তো সকলেই সমানভাবেই পেয়েছ, কিন্তু যারা মননের মাধ্যমে সেগুলোকে নিজের করে নেয় তারাই তার প্রকৃত আনন্দ বা নেশা অনুভব করে। সেই জন্য বলা হয় নিজেরটা নিজেই ঘুটলেই তবে নেশা চড়ে।
অর্থাৎ নিজের চেষ্টায় আত্মমন্থন করলে ফল পাওয়া যায়। যারা সব সময় এই মননের আনন্দেই মগন থাকে তাদের দুনিয়ার কোনো কিছু ঝঞ্ঝাট আকর্ষণ করতেই পারে না। তারা স্বাভাবিকভাবে দিব্য বুদ্ধির বরদান লাভ করে। मन की उलझन को समाप्त करने के लिए निर्णय शक्ति को बढ़ाओ। মনের বিভ্রান্তিকে সমাপ্ত করার জন্য নির্ণয় শক্তিকে বৃদ্ধি করতে হবে। মহান হওয়ার জন্য মধুরতার নম্রতার গুণকেও ধারণ করতে হবে। এমনটা কখনোই মনে করবে না যে আমরা তো সব সময় নত হই, কিন্তু আমাদের কোনো মান নেই। আর যারা মাথা নত করে না, মিথ্যা বলে, তাদের বেশি প্রতিপত্তি মান সেটা নয়, এটা কেবল অল্প সময়ের জন্য। কিন্তু তোমরা দূরদর্শী বুদ্ধি রাখো, এখানে যত বেশি নত হবে অর্থাৎ নম্রতার গুণ ধারণ করবে, তো সম্পূর্ণ কল্প জুড়েই সমস্ত আত্মা তোমাদের সামনে নমস্কার জানাবে। সত্যযুগ ত্রেতায় রাজাদের সম্মানের কাঁধ নিচু করে নয়, বরং মন থেকে নত হবে এবং দাপর কলিযুগে ঘাড় নিচু করবে। ওম শান্তি।